আসসালামু আলাইকুম। পুরান ঢাকা তেহারি এবং বিরিয়ানির জন্য বিখ্যাত। আজকে আমি হোটেল স্টাইলে তেহারি রান্না করে দেখাবো। প্রথমে আমি সরষের তেল দিয়েছি। 1 নম্বরে সরষের তেল আপনি দিতেই হবে। সরষের তেল দিয়ে আপনি গরম মশলা দিয়ে দিবেন। এখানে গরম মশলা বলতে দারচিনি, এলাচ, লবঙ্গ, এরপর সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ এগুলি সব কিছু দিয়ে ভালো করে আপনি নেড়ে ছেড়ে নেবেন। সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে হয়ে আসার পরে দিয়ে দিলাম টমেটোটা আপনার অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। যখন আপনার পেঁয়াজটা একটু লালচে হয়ে আসবে তখনই আপনি গরু মাংসটা দিয়ে দিবেন। এখানে আপনার লক্ষ্য রাখতে হবে, যখনই আপনি পুরান ঢাকার তেহারি খান তখন দেখবেন মাংসের পরিমাণটা অনেক বেশি থাকে আর মাংসর সাইজটা খুব ছোট ছোট থাকে। আমি একটু বড়, ওদের তুলনায় একটু বড় হয়েছে, কিন্তু ওরা দেখা যায় যে আরও ছোট করে মাংসের পিসটা। যাই হোক, আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম, কতক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পরে কয়েকটা কাঁচামরিচ ফালি দিচ্ছি আর লবণটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবেন। এখানে আপনার লক্ষ্য রাখবেন আমি ধাপে ধাপে কষিয়েছি, একবারে কোনো কষাই নেই। তো আপনারাও সেম এরকমই করবেন। এরপর আমি কয়েকটা আবার কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এখানে একটু নেড়ে ছেড়ে আবার দিয়েছি আদা বাটা 2 চা চামচ। এখানে যে আপনার বেশি মশলা দিতে হবে এরকম না। সাথে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। 5 মিনিট কষা হয়ে গেছে। সাথে দিয়ে দিয়েছি টক দইটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে আবার 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। মশলাটা আপনি আবারে বলছি, একবারে না, এক একটা ধাপে ধাপে কষাইতে হবে। যখন দেখবেন আপনার পানি ছেড়েছে, পানিটা একটু কমে গেছে, তখন দিয়ে দিবেন রাঁধুনি মশলা। আমি তেহারির মশলাটা আজকে ব্যবহার করছি। আপনার ঘরে থাকা মশলা দিয়েও আপনি করতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি আর বাসার কোনো মশলা করিনি, আর প্যাকেট মশলা দিয়েই করেছি। যাই হোক, মশলাটা দিয়ে আবার ভালো করে 5 মিনিটের মতো কষাতে হবে। এমনভাবে কষাবেন যখন দেখবেন যে আপনার মাংসের উপরে তেল বেশি উঠেছে, তখন মনে করবেন যে মাংস কষা হয়ে গেছে, তখন দিয়ে দিবেন গরম পানি। মনে রাখবেন গরম পানি অবশ্যই দিতে হবে, এখানে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না। আপনার মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে যতটুকু দরকার মাংস সিদ্ধ হওয়ার জন্য অতটুকু আপনি পানি দিয়ে প্লাস ঢেকে দিবেন। যখন দেখবেন যে মাংসটা অনেকটাই হয়ে আসছে, তখন দিয়ে দিবেন আপনি এরকম ছোট ছোট করে কাটা আলুটা অনেকে পছন্দ করে, সেই জন্য। আর আপনি চাইলে স্কিপ করতে পারেন, আর আমাদের বাসায় আলুটা পছন্দ করে বিধায় আমি দিয়েছি। দেখেন আমি যখন কষানোটা দেখেন একদম মাংসটার উপরে তেল বেশি উঠছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিব, উঠিয়ে দেন সবগুলি মাংস উঠিয়ে নিব, উঠিয়ে এরপর পরবর্তী রান্না শুরু করব। এখানে আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, ভিডিও করা হয়েছে বাট এখানে দিতে ভুলে গেছে আর কি। যাই হোক, প্রথমে আমি এই যে পাতিল থেকে উঠিয়েছি, ওই পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা বলক আসার পরে দিয়েছি চাউল কোনো আর ভাজতে হবে না, পানিতেই চাউল দিয়ে দিয়েছি। পানির ভিতরে যখন চাউলটা দিবেন তখন পানিটা বলক চলে আসবে। বলক আসলেই চাউলটা দিয়ে উপরে কাঁচামরিচ আর কিশমিশটা দিয়ে দিবেন। কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন। নেওয়ার পরে দেখেন পানি যখন থাকে তখনই আপনি মাংসটা দিয়ে দিবেন। মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবেন। দেখেন আমি ঢাকনা দিয়ে রেখেছি। এখন ঢাকনা থেকে উঠানোর পরে এখন দেখেন অনেকটাই পানি আছে, একদম যে বিরিয়ানির মতো শুকনা হবে এরকম না। দেখেন পানি থাকতেই কিন্তু আমি মাংসটা দিয়েছি। এখন আবার ঢেকে দিব। আপনারা বুঝে এরকম করতে হবে। আর নিচে আমি একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার উপরে পাতিলটা দিয়ে দেন অনেকক্ষণ রাখবো, প্রায় 20 মিনিটের মতো ঢিপ করে রাখবো আর কি। ঢিপ করে রাখার পরে আমি আবার আসলাম, এসে একটু নেড়ে ছেড়ে দেখলাম যে কেমন হয়েছে। দেখেন অনেকটাই হয়ে গেছে। 20 মিনিট পরে আবার আয়সা এখন আবার আরেকটা নাড়া দিয়ে দেখলাম, আল্লাহ রহমতে দেখলাম একদম পারফেক্ট কুক হয়ে গেছে, কোনো নাই। দেখেন আমি একটু চাপ দিয়ে দেখলাম আমার যে চালটা সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার রান্না রেডি। দেখেন ওদের মতো মাংসের পরিমাণটা একটু বেশি হবে, মাংসটা একটু ছোট ছোট সাইজ থাকবে।
এই তো আমার আজকে দুপুরের খাবার এখানে হচ্ছে সালাদ করেছি আর ডিম করেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমারও প্রথমে মনে করেছিলাম কেমন না কেমন হয়, আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে। সবাই খেয়ে বলছে না অসম্ভব মজা হয়েছে। আপনারাও রান্না করে খাবেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন, আজকের জন্য এখানেই, আল্লাহ হাফিজ।